ভুল করাটা কি আসলেই দোষের কিছু? না, ভুল করাটা দোষের নয়। ভুল করে ভুলটাকে চাপা দেওয়ার চেষ্টা করাটাই দোষ। আবার ভুল করাটা দোষের যদি আপনি সেই ভুল থেকে কিছু শিখতে না পারেন। আমরা মানুষ, ভুল আমাদের স্বভাবে মিশে আছে। পৃথিবীতে এমন একজনও মানুষ নেই যে পুরোপুরি নিখুঁত। সবার জীবনেই কিছু না কিছু ভুল আছে। কিন্তু আমরা যেন অন্যের ভুল ধরতে বেশি পছন্দ করি। পাশের বাসার ভাই ভাবি অথবা আমাদের একজন কলিগ যখন কোনো ভুল করে, আমাদের ভিতরের অদৃশ্য বিচারকটা তখন যেন সজাগ হয়ে ওঠে। আমরা মনে মনে অন্যের খুঁত ধরতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আপনি জানেন কি, এই সময় আমরা আমাদের নিজেদের দিকে তাকাতে ভুলে যাই। আমাদের নিজেদের অজান্তেই ঘটে যাওয়ার ছোট ছোট ভুলগুলো তখন যেন আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়। আচ্ছা, অন্যদের নিয়ে সমালোচনা করে কি লাভ হচ্ছে? আমাকে শুধু একটা ভালো দিক দেখান। আমরা শুধুই নিজের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই করছি না। হ্যাঁ, লাভ ঠিক না হলেও একটা ক্ষতি ঠিকই হয়। অনেক মানুষ অনেক কিছু শুরু করতে গিয়েও থেমে যাচ্ছে, শুধু আপনি আর আমি কি বলবো এটা চিন্তা করে। কিন্তু আপনি, আমরা যদি তাকে একটু অ্যাপ্রিসিয়েট করি, কি হয় জানেন? সে নিজের ভিতর থেকে একটা ইন্সপাইরেশন খুঁজে পায়। সে যদি সফল হয়, একটা প্রশংসা পেতেও পারেন। হয়তো একদিন কারোর সাথে চা খেতে খেতে বলবে, আমার ওই ভাই, আর কেউ পাশে ছিল আর না ছিল, আমার ওই ভাই ঠিকই আমার পাশে ছিল। তখন আপনার ভিতরে যে ভালো লাগাটা কাজ করবে। আমি হয়তো এখন আপনাকে এটা ফিল করাতে পারছি না, কিন্তু আমার কথাগুলো একটু শুনে দেখুন, আপনি এটা বাস্তবে ফিল করতে পারবেন। বাস্তবতা ভিন্ন হয়। আপনি হয়তো একটা মানুষকে বারবার ভুল করতে দেখছেন, কিন্তু পর্দার আড়ালে ওই লোকটা কতটা মানসিক যন্ত্রণার সাথে লড়াই করছে, হয়তো ওইটা আপনি আর আমি দেখতে পাচ্ছি না। তাই কারো ভুল নিয়ে আলোচনা করার আগে আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সম্পূর্ণটা জেনে মন্তব্য করছি? ভাবুন তো, সৃষ্টির শুরুতে হযরত আদম আলাইহিসসালাম আর হযরত হাওয়া আলাইহিসসালাম যদি ভুল না করতেন, আমাদের এই মানব সভ্যতাই হয়তো গড়ে উঠতো না। আমরা এখনো জান্নাতেই থাকতাম। কিন্তু আরেকটু গভীরভাবে চিন্তা করুন, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমরা সৃষ্টির সেরা জীব, আমরা আশরাফুল মাখলুকাত। কেন? কারণ আমরা ভুল করি, তারপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আল্লাহ আমাদের আপন করে নেন। ফেরেশতারা ভুল করে না, আমরা ভুল করি। ভুল বুঝতে পারি আর তওবা করে ফিরে আসি। আর ঠিক এই কারণেই আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি। আমরা মানুষ স্বভাববশত অন্যের ভুল ধরতে পছন্দ করি। অন্যের মতামতের সাথে আমার মতামতের পার্থক্য থাকলে আমি তাকে ভুল ধরে নেই। এটা যেন দিন দিন আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। স্বামী সারাদিনের ব্যস্ততা শেষ করে এসে বাসায় এসে চাইবে একটু বিশ্রাম নিতে, আর স্ত্রী চাইবে আমি সারাদিন তার জন্য অপেক্ষা করেছি, এবার সে একটু আমাকে সময় দিক। এখানে কার চাওয়াটা ভুল? কাউকে বিচার করার আগে একবার নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে দেখুন, আপনি কিছুটা হলেও সঠিক বিচার করতে পারবেন। আচ্ছা, আমি বলে দিই এর সমাধানটা কি হতে পারে। সমাধানটা খুব সহজ, অন্যের ইচ্ছাকে দাম দিতে শিখুন। ভাই, আপনি যদি ওই মেয়েটার জায়গা থাকতেন, আপনারও মনে কষ্ট লাগতো। তো আপনি যখন কাজ থেকে আসবেন, এসে একটু সুন্দরভাবে কথা বলুন, একটু সময় দেওয়ার চেষ্টা করুন। আর বোন, আপনিও একটু তাকে বোঝার চেষ্টা করুন। সারা দিন ওই মানুষটা আপনার জন্য আর আপনার সন্তানের জন্য খাটাখাটনি করে এসেছে। আপনি না হয় একটু অভিযোগগুলো সাইড রেখে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় এই জিনিসগুলো মানলে কোনো সংসারে ঝগড়া লাগারই কথা না। কিন্তু আমরা আসলে এখন এই মানসিকতাটাকেই পছন্দ করি না। আমরা চাই আমার কথাই উপরে থাকুক, বাকি সবাই ভুল, শুধু আমিই ঠিক। আর এই মানসিকতাই সব সমস্যার মূল। জীবন চলার পথে আমরা সকলেই কিছু না কিছু ভুল করে থাকি। আমাদের উচিত সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া আর ভবিষ্যতে সেই ভুলগুলো না করা। কিন্তু আমরা যদি ভুল থেকে শিক্ষা নাই নিতে পারি, তাহলে আমরা সারা জীবনই সেই ভুলের মধ্যে আটকে থাকবো। আমরা অনেকেই করি কি, নিজের ভুলটা মানতে চাই না, নিজের ভুলটা অন্যজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা খুবই নিকৃষ্ট একটা অভ্যাস। ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, মেনে নিন। শুরুতে একটু ইতস্তবোধ হলেও পরে দিয়ে দেখবেন আপনি আপনার মনে একটা শান্তি খুঁজে পেয়েছেন। কিন্তু নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে যদি কাউকে বিপদে ফাঁসিয়ে দেন, তখন সারা জীবন সেই অনুশোচনা আপনাকে কুরে কুরে খাবে। নিজের ভুল স্বীকার করার সাহস রাখুন, কারণ এই সাহস আপনাকে মানুষ হিসেবে আরো বড় করে তুলবে। একটা কথা মনে রাখবেন, একজন কৃষককে দিয়ে যেমন বিমান চালানো সম্ভব না, একজন বিমান চালককে দিয়ে তেমন কৃষি কাজ করানো সম্ভব না। তার মানে কি তারা ইমপারফেক্ট? না, তারা ইমপারফেক্ট না। আর আপনিও ইমপারফেক্ট না। তারা যেমন নিজেদের কাজে সেরা, আপনি নিজেও নিজের কাজেই সেরা। শুধু খুঁজে বের করুন আপনি কোন কাজে এক্সপার্ট, তারপর সেই কাজটা শুরু করুন। আর ভুল করলে সেই ভুলগুলোকে শুধরে সামনে এগিয়ে যান। মানুষের কথায় কান দেওয়ার দরকার নেই। বাকিটা, ইউ আর এ অ্যামাজিং পারসন।